নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। এসবিআই ক্লার্কের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৫,১৮০টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন শুরুতেই যে বেতনটি থাকবে সেটা ৪১,০২০ টাকা মতো তোমাদের শুরুতেই বেতন থাকবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নিজ নিজ জেলার এসবিআই ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম জমার শেষ তারিখ হচ্ছে ২৬শে আগস্ট ২০২৫। প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, কারণ তোমরা জানো এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। তো দেখো, এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এসবিআই ব্যাংকের তরফ থেকে এই নতুন নোটিফিকেশনটি জারি হয়েছে, যেখানে তোমাদের পার্মানেন্টভাবে ক্লার্ককে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন আজকে থেকেই তোমাদের আবেদন শুরু, যেটা হলো ৬ই আগস্ট ২০২৫ থেকে ২৬শে আগস্ট ২০২৫ পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু সেম ডেটই থাকছে, যেখানে দেখো তোমাদের ৫,১৮০টি হচ্ছে টোটাল শূন্যপদ আছে। এখানে তোমাদের তোমাদের বিভিন্ন সার্কেলগুলো ভাগ করা আছে এবং স্টেট ওয়াইজ দেয়া আছে। যদি তুমি এখানে প্রত্যেকটা স্টেটের কিন্তু এখানে দেখতে পাবে, যেমন ওয়েস্ট বেঙ্গলে দেখো কলকাতা দেখতে পাচ্ছ, আন্দামান নিকোবর দেখতে পাচ্ছ, সিকিম দেখতে পাচ্ছ, এইগুলো তোমাদের সব ভাগ করা আছে। যেখানে দেখো ২৭০টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে। ওকে, তারপরে দেখো তোমরা যদি অন্যান্য স্টেটগুলো দেখো, এখান থেকে তুমি অন্যান্য স্টেটগুলোও তুমি দেখতে পেয়ে যাবে। এবং এছাড়া তোমাদের দেখো আসাম স্টেটের জন্য ১৪৫টি মতো শূন্যপদ আছে। যারা তোমরা ত্রিপুরা থেকে দেখো, ত্রিপুরার জন্য ২২টি মতো শূন্যপদ আছে। ঠিক আছে, তো এই রকম তোমাদের ভাগ করা আছে শূন্যপদগুলো। এবার এখানে আর কি বলা হচ্ছে সব কিছু বলবো। তার আগে তোমাদের বলে দিই, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরাও এখানে এলিজিবল, তোমরাও এখানে আবেদন করতে পারো। ওকে, এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে ১/৪/২০২৫ হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম বয়স ২০ বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে ২৮ বছর ১/৪/২০২৫ হিসাবে। ঠিক আছে, ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সে ৩ বছর ছাড় আছে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে ৫ বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিভিন্ন, তোমরা দেখতে পাচ্ছ পিডাব্লিউবিডি যারা জেনারেল ওবিসি থেকে, জেনারেল ইডাব্লিউএস থেকে বিলং করছো তারা ১০ বছর, পিডাব্লিউবিডি যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা ১৩ বছর, পিডাব্লিউবিডি যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা ১৫ বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের দেখো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারছে। এবং এখানে আর কি বলা হয়েছে দেখো, সিলেকশন প্রসেসের ব্যাপারটা চলে যাব। এখানে তোমাদের বলে দিই যে এসেন্সিয়াল তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই প্রত্যেকে কিন্তু এখানে এলিজিবল আছো। এখানে ৩১/১২/২০২৫ মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাওয়া চাই, সেই রকম কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। ঠিক আছে, এই সব ক্রাইটেরিয়া যদি তুমি ফুলফিল করতে পারো প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের বলছে ইন্টার সার্কেল ট্রান্সফার আছে, ইন্টার স্টেট ট্রান্সফার আছে, এই সব সুযোগ সুবিধাগুলোও কিন্তু তোমাদের আছে। পরবর্তী দেখো তোমাদের সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হবে, যেখানে 100 মার্কস থাকছে। প্রিলি এক্সামের জন্য 3টে সেকশনে ভাগ করা আছে, যেটা ইংলিশ আছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি আছে আর রিজনিং আছে। যেখানে 30 কোশ্চেন 30 মার্কস থাকছে ইংলিশের ওপর, 35 কোশ্চেন 35 মার্কস হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর, রিজনিংয়ের ওপর 35 কোশ্চেন 35 মার্কস থাকছে। 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা তোমরা টোটাল সময় পাচ্ছ। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে। পরবর্তী হচ্ছে তোমরা চলে যাবে মেনের জন্য, চলে যাবে যেটা ফেজ 2। সেখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 50 কোশ্চেন 50 মার্কস থাকছে, যেখানে 35 মিনিট সময় পাচ্ছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 40 কোশ্চেন 40 মার্কস থাকছে, 35 মিনিট সময়। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 50 কোশ্চেন 50 মার্কস থাকছে, 45 মিনিট সময়। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের থাকছে 50 কোশ্চেন 60 মার্কস থাকছে, 45 মিনিট সময় পাচ্ছ। এখানে 190টা কোশ্চেন 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা 40 মিনিট হচ্ছে টোটাল সময় পাচ্ছ। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। এবং দেখো তোমরা এখানে ল্যাঙ্গুয়েজটাও দেখতে পাচ্ছ, স্টেটের পাশাপাশি তোমাদের ল্যাঙ্গুয়েজ দেখো, মিডিয়াম অফ এক্সাম মানে কোন মিডিয়ামে তুমি এক্সামটা দিতে পারবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তোমাদের দেখো এখানে বাংলা তুমি ল্যাঙ্গুয়েজ হিসাবে পেয়ে যাচ্ছ। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ প্রত্যেকের জন্য।
এবং দেখো তোমাদের এখানে প্রিলি হবে, তারপরে তোমাদের মেন হবে, এবং এখানে তোমাদের পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন লেভেল কেমন থাকছে। বেতন হচ্ছে 24,050 টাকা থেকে শুরু করে সেটা ইনক্রিজ হয়ে দেখো তোমাদের 64,480 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের স্টার্টিং বেসিক পে হচ্ছে 26,730 টাকা, এবং সঙ্গে অন্যান্য যেসব অ্যালাউন্সগুলো তোমাদের যুক্ত হয়ে যাবে, যেখানে দেখো 46,000 টাকা প্রতি মাসে তোমরা এই যে ক্লারিক্যাল ক্যাডারে যারা মেট্রো সিটিতে, যেমন হচ্ছে মুম্বাইতে যদি তুমি কাজ পাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই রকম টাইপের বেতন তোমাদের থাকবে। অর্থাৎ বেতন লেভেল নিয়ে কোনো চিন্তার কিছু নেই, যথেষ্ট ভালো তোমাদের বেতন লেভেল থাকছে। এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের 750 টাকা শুধু আবেদন মূল্য লাগছে। এখানে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখানে কেরিয়ার সেকশানে গিয়েই তোমরা আবেদন করতে পারো। তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম যদি হয়, তাহলে এইখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য কি কি লাগবে দেখো, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটিং ডিক্লারেশন, এগুলো তোমাদের লাগছে। হ্যান্ড রিটিং ডিক্লারেশন মানে আই থেকে শুরু করে একেবারে মাইন পর্যন্ত দেখতে পাচ্ছ যে লেখাটা তোমাদের লেখা আছে সেটাকে তোমাদের অবশ্যই তোমাদের লিখতে হবে, এবং সেইটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। এবং পরবর্তী দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার এক্সাম সেন্টার আমরা কোথায় পাবো। যারা যারা আসাম থেকে তোমরা ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এইসব জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। যারা ত্রিপুরা থেকে 42 নম্বরে দেখো তোমরা আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান এবং তোমাদের বাঁকুড়া, এইসব মেন মেন জায়গায় তোমরা সেন্টার পেয়ে যাচ্ছ। যারা যারা আবেদন করতে চাও তারা চটপট আবেদনটা করে দিও, বেশি দেরি করো না, কারণ এই সব সার্ভারগুলো কিন্তু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। অবশ্যই এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, যে কোনো একটি সার্কেলেই কিন্তু অ্যাপ্লাই করবে। একাধিক সার্কেলে অ্যাপ্লাই করলে দুটো সার্কেলের তোমাদের যে আবেদন করেছো সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের অফিসিয়াল সাইটে নিয়ে চলে যাচ্ছি, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল সাইট। এখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে দেখো, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসে নিয়োগ করা হচ্ছে, তো সেখানে তোমাদের আবেদন করার জন্য এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবে, আর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট একটিবার ক্লিক করে দেবে। এখানে দেখো তোমাদের প্রিন্ট আউট নেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 10ই সেপ্টেম্বর 2025, এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু সেম আছে 26শে আগস্টের মধ্যে। এখানে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে ফার্স্ট নেম দেবে, তোমার ফার্স্ট নেমটাকে কনফার্ম করবে, মিডিল নেম দেবে, তারপরে মিডিল নেমটাকে কনফার্ম করবে, লাস্ট নেম, তারপরে কনফার্ম লাস্ট নেম, তারপরে মোবাইল নাম্বার, অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ হয়, তারপরে সেই মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তারপরে হচ্ছে মেল আইডি দেবে, তারপরে সেই মেল আইডিটাকে কনফার্ম করবে। সিকিউরিটি কোড দেবে, এখানে যে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছ এরকম একটা সিকিউরিটি কোড তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করবে, যেখানে তোমাদের ফটো, সিগনেচার, ডিটেলস, প্রিভিউ এবং কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা দিতে হবে এবং তোমাদের সাবমিট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।